বাংলাদেশের মানুষের সঙ্গে চীনের সম্পর্ক ঐতিহাসিক। বহুদিন থেকেই এই সম্পর্ক, অতীশ দীপঙ্কর তার আগে থেকে এই সম্পর্ক চলে এসছে। বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরে, আমরা যখন বাংলাদেশের যুদ্ধ করে বাংলাদেশ সৃষ্টি হল, তারপরে এই সম্পর্কটাকে আরো দৃঢ় করেন আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার সময়ই আমাদের এই চীনের সঙ্গে আমাদের সম্পর্কটা আরো বেশি বেড়ে যায়। এটাকে আরো কংক্রিট করে, এটাকে আরো আপনার দৃঢ় করতে পেরেছিলেন আমাদের আরেকজন এই দেশের একজন খ্যাতনামা পুরুষ এবং বাংলাদেশের জন্য যিনি সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, এমনকি পাকিস্তান পিরিয়ডে যিনি চীনের সঙ্গে সম্পর্ক তৈরি করবার জন্য কাজ করেছিলেন, সেই মহান নেতা মির্জা গোলাম হাফিজ সাহেব। আমি 1994 সালে যখন প্রথম চীনে যাই, তখন চীনে ফ্রেন্ডশিপ হল বলে তাদের একটা হল আছে। I don't know whether that is still there or not. The friendship hall was there, and a big portrait of Mr. Golam Hafiz was there, and the caption was the ambassador of Bangladesh Friendship Society. So, উনি ছিলেন যার শুরু করেছিলেন। তারপর থেকে বাংলাদেশ চীন সম্পর্ক গভীর থেকে গভীরতর হয়েছে। বিশেষ করে পরবর্তীকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন চীন সফরে যান, সেটা আরো বৃদ্ধি পেয়েছে। আমাদের মূল সম্পর্কটা হচ্ছে আমাদের পারস্পরিক যে স্বার্থ, সেই স্বার্থ রক্ষা। এই ব্যাপারে আমি খুব পরিষ্কার করে যেটা বুঝি, সেটা হচ্ছে যে চীন এখন একটা বিশাল দেশ। চীনের অর্থনীতি একটা রোবাস্ট অর্থনীতি, অত্যন্ত বড় একটা অর্থনীতি। আমরা সেই তুলনায় অনেক ক্ষুদ্র। এবং চীন গত 50 বছরে যে পরিমাণ উন্নতি করেছে বিজ্ঞানে, তার প্রযুক্তিতে, এটা একটা অভাবনীয়, একটা ম্যাজিক্যাল একটা ডেভেলপমেন্ট হচ্ছে। এর লাভটুকু যদি আমরা নিতে পারি, তাহলে আমরা কিছুটা এগিয়ে যেতে পারি। আমাদের সঙ্গে এখন চীনের সম্পর্কটা দুই দিক থেকেই হচ্ছে, রাষ্ট্রীয় পর্যায়ে আছে, বেসরকারি পর্যায়ে আছে। চীনে আমি বেশ কয়েকবার গিয়েছি। এখন দেখি, রিসেন্টলি দেখছি যে আমাদের ছেলেরা তারা চীনে যাচ্ছে, চীনে পড়াশোনা করছে এবং সেখানেই তারা প্রযুক্তি নিয়ে কাজ করছে, ব্যবসা করছে। অনেক ছেলে এখন ভালো ব্যবসা করছে। আমাদের সামনে একজন বসে আছেন যিনি চীনে পড়াশোনা করেছেন, চেংদু ইউনিভার্সিটিতে পড়িয়েছেন এবং চীনের একজন সুন্দরী মহিলাকে বিয়ে করেছেন। ফলে তার একটা নতুন একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে চীন বাংলাদেশ সম্পর্ককে একটা উচ্চতর স্তরে নিয়ে যাওয়ার। আমরা যেটা লক্ষ্য করছি যে আমাদের ইয়াং ছেলেরা, আমাদের যুবকেরা, তারা চীনে যাচ্ছে, ব্যবসা করছে, চীনের প্রযুক্তি আনছে এবং এখানে তারা চীনের সঙ্গে বড় ব্যবসায়িক ক্ষেত্র তৈরি করেছে। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমাদের অত্যন্ত প্রিয় নেতা, ডাইনামিক নেতা, যিনি সম্পূর্ণ নতুন করে বাংলাদেশকে জগতের সামনে, বিশ্বের সামনে, আমাদের সামনে তুলে ধরার কাজ শুরু করেছেন, তারেক রহমান সাহেবের যে ভিজিট চায়নাতে, এই ভিজিট সেই সম্ভাবনাকে আরো বড় করে দিয়েছে। আমি এক্ষেত্রে অবশ্যই আমাদের চীনের অ্যাম্বাসেডর, রাষ্ট্রদূত, তার যে উদ্যোগ, তার যে আপনার ভূমিকা, এটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবো। I definitely appreciate Excellency your endeavor and your effort for establishing this great relationship with Bangladesh and China. In fact, he is a very aggressive diplomat, I must say that. I remember after the 5th of August of 1925, is that 24, most probably it was the 7th of August, he met me. You remember that, sir? So that was the beginning of a new era of friendship between Bangladesh Nationalist Party and Chinese Communist Party. And আমি সত্য কথা বলতে চাই, চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে আমাদের যোগাযোগ কিন্তু অনেক দিনের, দীর্ঘদিনের। বিএনপি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি আমরা
চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে আমাদের সম্পর্ক দীর্ঘদিনের। আমরা যখন বিরোধী হচ্ছিলাম, যখন আপনার ফ্যাসিস্ট সরকার আমাদেরকে পিটাচ্ছিল, জেলে দিচ্ছিল, তখনও কিন্তু আমরা চীনের সঙ্গে সম্পর্ক রেখেছি, চীনের কমিউনিস্ট পার্টির সম্পর্ক রেখেছি। And I remember আমাকে আপনার দাওয়াত করা হলো, that was on the 2017 parties of the world. There were 116 political parties. Political parties are there from different world. Even the US Republican Party was also invited there. And President Xi Jinping, he in fact presided over the whole convention. I remember. ওই ডেলিগেশনে আমি ছিলাম, আমাদের আরেকজন প্রথিতযশা সাংবাদিক যিনি আমাদের মাঝে নেই, মাহফুজুল্লাহ, তিনি ছিলেন, এবং আজকের ল মিনিস্টার আসাদুজ্জামান ছিলেন। আমার মনে আছে ওই ওই কনভেনশনে আমরা যখন ইন্টারন্যাশনাল কমিটিতে যাই, আপনার ডিজি ছিলেন, তার সঙ্গে দীর্ঘ আলোচনা আমাদের হয়েছিল। তখন থেকেই আমরা বুঝতে পারছিলাম যে চীন শুধু একটি দল নয়। যদি আমাদের সেই সময় একটা অভিযোগ ছিল যে চীন শুধু আওয়ামী লীগকেই দেখছে, আমাদেরকে দেখছে না, কিন্তু আমরা তখনই বুঝতে পেরেছিলাম যে চীন তার চতুর্দিকে সকলের সঙ্গে সম্পর্ক তৈরি করে চীনের যে বাণিজ্য, চীনের যে ব্যবসা, চীনের যে সামনের দিকে গিয়ে একেবারে শেখরে ওঠার যে যুদ্ধ, সেই যুদ্ধে তারা বাংলাদেশকে অবশ্যই তারা সঙ্গে রাখতে চায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তারা সঙ্গে নিতে চায়। আমি সব কথা বলতে চাই না, শুধু একটা বলতে চাই, আমরা সবসময় চেয়েছি চীনের সঙ্গে আমাদের সম্পর্ক আরো দৃঢ় করার জন্য, আমাদের স্বার্থে। কারণ আমরা চাই যে চীনের মধ্যে একটি শক্তি আমাদের পাশে থাকুক, অর্থনৈতিকভাবে থাকুক। স্বপন সাহেব বলেছে যে জিও পলিটিক্যাল ইন্টারেস্ট না, আমরা জিও পলিটিক্যাল ইন্টারেস্ট আছে আমাদের, অবশ্যই আমরা চীনের কাছে সেই জন্য আমরা একটা সম্পর্ক তৈরি করতে চাই। একই সঙ্গে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাই, একই সঙ্গে আমরা ইউরোপের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাই, একই সঙ্গে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাই। আমাদেরকে ব্যবসা করতে হবে, আমাদেরকে আমাদের প্রযুক্তিগুলোকে তাদের কাছে নিয়ে আমাদের যে 20 কোটি মানুষের দেশ, যেখানে প্রায় 4 কোটি মানুষ আমাদের যুবক যারা বেকার, তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে হলে চীনের প্রযুক্তি আমার লাগবে, চীনের সাহায্য আমার লাগবে, চীনের অর্থনৈতিক সহযোগিতা আমার প্রয়োজন হবে। এটা একটা বাস্তবতা। সেই বাস্তবতাকে সঙ্গে নিয়ে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব এবার চীন ভিজিট করেছেন। সেই ভিজিটের মধ্য দিয়ে যে বিষয়গুলো চলে এসেছে, যেটার কথা কিছুক্ষণ আগেই বললেন, যে এখন যে পর্যায়ে যাচ্ছে সেই পর্যায়ে মনে হচ্ছে যে চীন আর বাংলাদেশ সম্পর্কটা সর্বোচ্চ পর্যায়ে আছে। আমরা এটা বাস্তবায়ন দেখতে চাই। আমরা চাই যে চীন এখানে যে সমস্ত ক্ষেত্রগুলোতে চীনের প্রযুক্তি দরকার আছে, চীনের সেই জায়গাগুলোতে চীন দ্রুত এগিয়ে আসবে। ইতিমধ্যে অনেক কাজ এগিয়েছে, তারা কাজ করছেন এবং সেই কাজগুলো দ্রুত এগোবে। আমরা যেটা বারবার তাদের কাছে গেছি, যতবার এর মধ্যে গেছি, আমরা কয়েকটা বিষয়ের উপর খুব গুরুত্ব আরোপ করেছি। তার মধ্যে একটা হচ্ছে যে কারিগরি শিক্ষার যে বিষয়টা, এটা আমরা চেয়েছি যে চীন আমাদের এখানে কতগুলো ইনস্টিটিউশন তৈরি করে আমাদের ছাত্রদেরকে সেই কারিগরি শিক্ষা তারা শিক্ষিত করে তুলবে, যাতে করে আমাদের ছেলেরা বাইরের কাজে পায়, বাইরের কাজ করে সুযোগ সৃষ্টি করতে পারে। প্রযুক্তিগুলো নিয়ে আসবে আমাদের, যেমন আপনার অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রিজ, এইটা আনা দরকার। আমাদের তো একমাত্র আমরা গার্মেন্টসের দিকে আছি, কিন্তু গার্মেন্টস ছাড়াও আমাদেরকে এখন বাইরে যেতে হবে, আরো অন্যান্য ক্ষেত্রে আমাদেরকে ইনভেস্ট করতে হবে, ইনভেস্টমেন্টগুলোতে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। চীন সেই ক্ষেত্রে কাজ শুরু করেছে। আমরা ইতিমধ্যেই আমাদের মন্ত্রণালয় থেকেই আমরা আপনার যে ওয়েস্ট টু এনার্জি, বর্জ্য থেকে বিদ্যুৎ তৈরি করা, এইটাতে আমরা কাজ অনেক দূর এগিয়েছে, কাজ শুরু হয়েছে ইতিমধ্যে। আমরা আশা করছি যে এই কাজটা আমরা অনেক দূর এগিয়ে নিতে পারবো। তাহলে হবে কি, আমাদের যে আমদানির নির্ভরতা অনেকটা কমে আসবে আমাদের এনার্জির ক্ষেত্রে। একইভাবে আমরা আপনার যদি আমাদের রোড বিল্ড করার জন্য, রাস্তা তৈরি করার জন্য, বাড়িঘর তৈরি করার জন্য যে সমস্ত করতে পারি, তাদের টেকনোলজি দেবো, সেটা আমাদের কাজ করবো।